আকাশবাণী খবর পড়ছি দেবাঞ্জলি মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ও আগামীকাল কেরল, তামিলনাড়ু ও মহারাষ্ট্র সফরকালে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তাঁর সরকার পরিবারতন্ত্র এবং নীতিপঙ্গুত্বের অবসান ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। বিদেশমন্ত্রী বলেছেন, পশ্চিম পাড়ের সন্ত্রাসের মোকাবিলায় ভারত যোগ্য জবাব দিচ্ছে। পাকিস্তানের পশ্চিম পাঞ্জাব প্রদেশে প্রথমবার মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মারিয়াম নওয়াজ। রাঁচিতে চতুর্থ ক্রিকেট টেস্টে ইংল্যান্ডকে 5 উইকেটে হারিয়ে ভারত সিরিজ জয় নিশ্চিত করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ও আগামীকাল কেরল, তামিলনাড়ু ও মহারাষ্ট্র সফর করবেন। আজ সকালে তিনি তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্রটি ঘুরে দেখবেন। সেখানে 1800 কোটি টাকার 3টি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। বিকেলে তামিলনাড়ুর মাদুরাইতে স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীদের জন্য ডিজিটাল পরিষেবার মাধ্যমে নতুন এক ভবিষ্যৎ গড়ে তোলা শীর্ষক কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। আগামীকাল তামিলনাড়ুর থুটুকুড়িতে 17,300 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। এরপর মহারাষ্ট্রের ইয়াভাতমালে এক জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানেই 4,900 কোটি টাকার বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং কিছু প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই অনুষ্ঠানে শ্রী মোদী পিএম কিষাণ প্রকল্পের ষোড়শ পর্বে 1,000 কোটি টাকা সুবিধা প্রাপকদের মধ্যে বিতরণ করবেন। এছাড়াও শ্বেতকারী মহাসম্মান নিধি কর্মসূচিতে সুবিধাপ্রাপক কৃষকদের কাছে দ্বিতীয় এবং তৃতীয় কিস্তি বাবদ 3,800 কোটি টাকা তুলে দেবেন। মহারাষ্ট্রের 5,50,000-এরও বেশি মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে 825 কোটি টাকার অনুদান দেওয়া ছাড়াও রাজ্যের সুবিধা প্রাপকদের কাছে 1 কোটি আয়ুষ্মান কার্ড বিতরণ করা হবে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আবাস ঘরকুল যোজনার সূচনা করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর সরকার পরিবারতন্ত্র এবং নীতিপঙ্গুত্বের অবসান ঘটিয়েছে। নতুন দিল্লিতে একটি বেসরকারি টিভি চ্যানেল আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, দেশ প্রথম এই নীতি অনুসরণ করে বর্তমান সরকার এগিয়ে চলেছে। সংবিধানের 370 ধারা বিলোপ, রাম মন্দির নির্মাণ সহ বহু অসমাপ্ত কাজ শেষ হয়েছে। পূর্ববর্তী সরকারের আমলে যেসব প্রকল্প শেষ হয়নি সেগুলি এখন করা হচ্ছে। ভারত প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করতে কঠোর পরিশ্রম করছে। বর্তমান সময়কালে কাজ করার মানসিকতা বেড়ে গেছে। এর অন্যতম কারণ এনডিএ সরকারের প্রশাসনিক নীতি এবং কর্মসংস্কৃতির প্রতি মানুষের আস্থা। এখন সরকারি দপ্তরগুলি সাধারণ মানুষের জন্য সমস্যার পরিবর্তে বন্ধু হয়ে উঠেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। আজ সারা বিশ্ব মনে করে ভারত বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সক্ষম। গত 10 বছর ধরে প্রয়োজনীয় পরিস্থিতি গড়ে তোলার ফলেই সারা বিশ্বের ভারতের প্রতি আস্থা জন্মেছে। দেশবাসীর মনে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হওয়ায় অধিকাংশ ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে বলে তিনি জানান। একবিংশ শতাব্দীর ভারত ছোটখাটো বিষয় নিয়ে ভাবনার পরিবর্তে বড় বড় জটিল সমস্যাগুলির সমাধান করছে। সুপ্রশাসন এবং আত্মপ্রত্যয় গড়ে ওঠার কারণেই তা সম্ভব হয়েছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। রাজ্যের প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্য বীমার পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ত্রিপুরায় মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার সূচনা হয়েছে। আগরতলায় নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা জানান, রাজ্যের 9,75,000 পরিবারের মধ্যে 5,12,000 পরিবার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় নাম নথিভুক্ত করেছেন। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় 4 লক্ষ পরিবারকে নিয়ে আসা হবে। যারা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অন্তর্ভুক্ত নন তাঁদের এই প্রকল্পে যুক্ত করা হবে। প্রকল্পে সুবিধাভোগীরা প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধে পাবেন। কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফও দেশের 670টি জেলায় আয়োজন করতে চলেছে মাসিক আউটরিচ কর্মসূচি নিধি আপকে নিকট 2.0। এর আওতায় ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়া, সে সংক্রান্ত এনকোয়ারি, অবসর গ্রহণের দিনেই পেনশন প্রদান সংক্রান্ত নির্দেশিকা পিপিও দেওয়া সহ পেনশন কেন্দ্রিক বিভিন্ন কাজের জন্য বিশেষ হেল্প ডেস্ক চালু করা হবে। এছাড়া কর্মী ও পেনশনভোগীদের বিভিন্ন অভাব অভিযোগের তাৎক্ষণিক নিষ্পত্তির লক্ষ্যেও একটি বিশেষ কিয়স্ক গড়ে তোলা হচ্ছে। ইপিএফওর ওয়েবসাইট থেকে এগুলির সঠিক লোকেশন জানা যাবে। উল্লেখ্য, গত বছর জানুয়ারিতে এই নিধি আপকে নিকট কর্মসূচির সূচনা হয়। এর আওতায় এখনো পর্যন্ত জেলা স্তরে 8,500টির মতো শিবিরের আয়োজন করা হয়েছে।
বিদেশমন্ত্রী ড সুব্রমণ্যম জয়শঙ্কর বলেছেন, পশ্চিমের সীমান্ত পারের সন্ত্রাসের মোকাবিলায় ভারত উপযুক্ত জবাব দিচ্ছে। উরি এবং বালাকোট এ ব্যাপারে সব রকমের সন্দেহ দূর করেছে। বিদেশমন্ত্রী গতকাল জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ভারত ও বিশ্বের ওপর পণ্ডিত হৃদয়নাথ কুজরু মেমোরিয়াল লেকচার 2024 ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, ভারত এখন নতুন কৌশলে সীমান্ত পারের সন্ত্রাসের জবাব দিচ্ছে। কোভিডের মধ্যেও ভারতে যখন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তখন দ্রুততার সঙ্গে সেনা পাঠিয়ে তার যোগ্য জবাব দেয় দেশ। সীমান্ত অঞ্চলের পরিকাঠামোর উন্নয়ন ঘটিয়ে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে। রাজনৈতিকভাবে ভারত স্বাধীনতার প্রতীক। পৃথিবীর যে কোনো সমস্যা ভারত নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করে। তিনি আরও জানান, G20 এখন G7-কে ছাড়িয়ে গেছে। একই সঙ্গে উঠে আসছে অনেক নতুন নতুন গ্রুপ। অর্থনীতির বিচারেও বিশ্বের ক্রমতালিকায় ক্রমাগত পরিবর্তন হচ্ছে। গত দশকে ভারতের ক্ষেত্রে 6 ধাপ উঠে এসেছে বলে বিদেশমন্ত্রী জানিয়েছেন। প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতাহে গতকাল পদত্যাগের কথা ঘোষণা করেছেন। ওয়েস্ট ব্যাংকে ক্রমবর্ধমান হিংসা ও গাজায় রক্তক্ষয়ী সংঘর্ষের প্রেক্ষিতেই তাঁর এই ইস্তফা বলে প্যালেস্তিনীয় কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে পাঠানো পদত্যাগপত্রে মোহাম্মদ শাতাহে জানিয়েছেন। গাজায় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, 7 অক্টোবর ইসরায়েলের সামরিক হামলা শুরু হওয়ার পর থেকে অন্তত 29,782 জন প্যালেস্তিনিয়ের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 70,000-এরও বেশি। ইসরায়েল অধিকৃত গাজা ভূখণ্ডে তাদের প্রশাসনিক ব্যবস্থার সংস্কার ও আরও উন্নত করে তোলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমাগত প্যালেস্তিনীয় কর্তৃপক্ষের ওপরে চাপ সৃষ্টি করে চলেছে। শাদ আহমেদ ওয়ারাইজ নতুন দিল্লির পাকিস্তান হাইকমিশনের নতুন চার্জ অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। পাকিস্তান হাইকমিশন সূত্রে খবর, তিনি আইজাজ খানের স্থলাভিষিক্ত হলেন। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন শাদ আহমেদ ওয়ারাইজ। এর আগে তিনি আফগানিস্তান, ইরান ও তুরস্কে অবস্থিত পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রকের অফিসে মহানির্দেশকের দায়িত্ব সামলেছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। পাকিস্তানে 3বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মারিয়াম নওয়াজ পশ্চিম পাঞ্জাব প্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে গতকাল শপথ নিয়েছেন। শপথ গ্রহণের পর মারিয়াম তাঁর এই জয়কে সমস্ত মহিলাদের বিজয় হিসেবে অভিহিত করেন। উল্লেখ্য, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিধানসভার সদ্য সমাপ্ত নির্বাচনে মারিয়ামের PMLN 137টি আসনে জয়ী হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ PTI জেতে 113টি আসনে। বিশ্ব বাণিজ্য সংগঠন WTOর 13শ মন্ত্রী পর্যায়ের সম্মেলন সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবিতে শুরু হয়েছে। WTOর সাধারণ পরিষদের প্রধান আতালিয়া লেসিবা গতকাল এর আগের সম্মেলনে গৃহীত অঙ্গীকারগুলি রূপায়ণের অগ্রগতি সম্পর্কে একটি রিপোর্ট পেশ করেন। এর মধ্যে রয়েছে বাণিজ্যের পর্যালোচনা আরও জোরদার করা, মৎস্য পালন ক্ষেত্রে ভর্তুকি ও ই-কমার্স নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া। 4 দিনব্যাপী 7ম উত্তর পূর্বাঞ্চল যুব উৎসব আগরতলার পূর্বাশা আরবান হাট প্রাঙ্গণে গতকাল শুরু হয়েছে। ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় এই উৎসবের উদ্বোধন করেন। উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের 756 জন যুবক যুবতী এই উৎসবে অংশ নিয়েছেন। জাতীয় তদন্তকারী সংস্থা NIA পশ্চিমবঙ্গের রামনবমীতে এক ধর্মীয় শোভাযাত্রায় সাম্প্রদায়িক হামলা ও ষড়যন্ত্রের অভিযোগে 16 জনকে গ্রেপ্তার করেছে। এই হিংসাত্মক ঘটনার তদন্ত চলাকালীন বহু তথ্য প্রকাশ্যে আসে এবং বিভিন্ন ভিডিও ফুটেজের সাহায্যে অভিযুক্তদের শনাক্ত করার ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গত বছর 30 মার্চ উত্তর দিনাজপুর জেলায় রামনবমীর শোভাযাত্রা চলাকালীন এই হামলার ঘটনা ঘটে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে ভোটদান সম্পর্কে ভোটারদের শিক্ষিত করে তুলতে এবং এ ব্যাপারে প্রচার চালাতে দেশের ব্যাংক ও পোস্ট অফিসগুলি নির্বাচন কমিশনকে সাহায্য করবে। এই মর্মে নির্বাচন কমিশন নতুন দিল্লিতে গতকাল ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন IBA ও ডাক বিভাগের সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। রাঁচিতে চতুর্থ ক্রিকেট টেস্টে ভারত ইংল্যান্ডকে 5 উইকেটে হারিয়ে দিয়েছে। এই জয়ের ফলে 5 ম্যাচের সিরিজে 3-1 ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। শেষ করার আগে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আজ ও আগামীকাল কেরল, তামিলনাড়ু ও মহারাষ্ট্র সফরকালে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বিদেশমন্ত্রী বলেছেন, পশ্চিম পারের সন্ত্রাসের মোকাবিলায় ভারত যোগ্য জবাব দিচ্ছে। পাকিস্তানের পশ্চিম পাঞ্জাব প্রদেশে প্রথমবার মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মারিয়াম নওয়াজ। খবর শেষ হল।